হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের নতুন বছরে 14ই জানুয়ারি বুধবার একসাথে পালিত হয়েছে ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তি। অর্থাৎ যে কোনো মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি, তাই পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি। অর্থাৎ এই 2026 সালে এক অদ্ভুত কাকতালীয় ঘটনা, একই দিনে পড়েছে ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তি। প্রায় 23 বছর পর এমন বিরল যোগ তৈরি হয়েছে। এর আগে এই ঘটনাটি ঘটেছিল 2003 সালে। তা অবশ্যই অনেক ভক্তের মনে প্রশ্ন রয়েছে যে সকল ভক্তরা ছটতিলা একাদশী ব্রত পালন করে থাকবেন এবং যে সকল ভক্তরা ছটতিলা একাদশী ব্রত পালন করতে পারবেন না, অর্থাৎ মকর সংক্রান্তি রয়েছে, তা অবশ্যই এই দুটি যোগে আপনারা কি খাবার গ্রহণ করতে পারবেন, কি খাবার এড়িয়ে চলবেন। বিশেষ করে যারা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা কি খাবার গ্রহণ করবেন এবং যে সকল ভক্তরা মকর সংক্রান্তি অর্থাৎ সূর্যদেবের পুজোর উপাসনা বা ব্রতটি পালন করবেন তারা এই দিনে কি খাবার গ্রহণ করবেন। তো অবশ্যই সব কিছু আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এবং একসাথে পালিত হয়েছে ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তি, তাই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে এই শুভ দিনে আপনারা কি কাজ করলে পরিবারে অর্থে ভরে আসবে, কখনোই পরিবারে অমঙ্গল দরিদ্রতা থাকবে না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের নতুন বছরের 14ই জানুয়ারি বুধবার একসাথে পালিত হয়েছে ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তি। ছটতিলা একাদশী যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। আর মকর সংক্রান্তি হলো বাংলায় হিন্দু সম্প্রদায়ের একটি বিরাট ধর্মীয় উৎসব। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যা পালিত হবে 2026 সালের 14ই তারিখ বুধবার। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়ে থাকে। মকর সংক্রান্তি হলো যেই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে, এই উৎসবকে বলা হয় মকর সংক্রান্তি। বিশ্বাস করা হয় যে এই দিন থেকে অশুভ লক্ষণ বর্জিত হয়ে শুভ লক্ষণের সূচনা হয়। তাই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তিতে কি করবেন এবং কি খাবার খেতে পারবেন। প্রথমে অবশ্যই জানুন ছটতিলা একাদশীর দিন কি খাবার গ্রহণ করবেন। ছটতিলা একাদশীর গুরুত্ব হলো মানুষকে দান, দরিদ্র এবং ঐশ্বরিক ভাবনার মধ্যে আপনাকে এই দিনটি পালন করতে হবে। এই দিন অবশ্যই ছটতিলা একাদশী ব্রত পালন করে সকল ভক্তকে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। তার সাথে অবশ্যই মকর সংক্রান্তি রয়েছে, তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে সূর্যদেবের পুজো করতে পারেন। তা কিভাবে করবেন অবশ্যই শ্রবণ করবেন। ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তিতে তিলের গুরুত্বটা জানতে হবে। অর্থাৎ এই শুভ দিন আপনারা 6 ভাবে তিলের কাজ অবশ্যই করবেন। অবশ্যই ছটতিলা এবং মকর সংক্রান্তির দিন বিশেষ করে আপনাদেরকে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে প্রথমে অবশ্যই যদি আপনারা পারেন পবিত্র নদীতে স্নান করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলের সামান্যটুকু গঙ্গা জল এবং তার সাথে তিল যোগ করে স্নান করবেন এই ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তিতে। তিল দিয়ে যে কোনো পেস্ট তৈরি করে স্নানের আগে শরীরে লাগানো যেতে পারে। ভক্তদের পবিত্র অবশ্যই অগ্নিতে তিল উৎসর্গ করতে হবে। সকল ভক্তরা অবশ্যই শুভ দিনে তিলের যে কোনো তৈরি খাবার বা মিষ্টান্ন আপনারা অবশ্যই নিবেদন করবেন বা দান করতে পারেন। ছটতিলা একাদশীর দিন মানুষ তিল দিয়ে তৈরি সুস্বাদু খাবার খেতে পারেন, কিন্তু যে সকল ভক্তরা ছটতিলা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা তিল গ্রহণ করবেন না, কারণ পঞ্চরবি শস্যের মধ্যে একটি শস্য পড়ে, তাই তিল দিয়ে যে কোনো খাবার তৈরি করা এই দিনে গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ ব্রতের পালনের দিন অবশ্যই সেই ভগবানের নৈবেদ্য অবশ্যই তিল অর্পণ করে সেই তিল আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। কিন্তু যে সকল ভক্তরা ছটতিলা একাদশী ব্রতটি পালন করেননি তারা অবশ্যই তিল খাবার গ্রহণ করতে পারেন। অর্থাৎ বিশেষ করে মনে রাখবেন এই ছটতিলা একাদশীর ব্রত পালন করে আপনাদের ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করতে হবে। ভক্তদের পুজো অর্চনার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের স্তোত্র পাঠ করতে হবে। বিষ্ণুর সহস্রনাম পাঠের মাধ্যমে দেবতাদের পুজো বা প্রার্থনা করা উচিত। দেবতাদের উদ্দেশ্যে অবশ্যই এই দিনে প্রসাদ অর্থাৎ বিশেষ করে তিলের খাবার অবশ্যই নিবেদন করতে হবে। তুলসী পাতা যোগ করতে হবে। ফল, নারকেল, ধূপকাঠি, ফুল নিবেদন করা উচিত এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি এই ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তির দিন পাঠ করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। এবং পরের দিন অর্থাৎ একাদশীর পরের দ্বাদশীর দিন সঠিক নিয়ম আচার মেনে
অবশ্যই ব্রতের পালন করবেন যে সকল ভক্তরা ছটতিলা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন। ছটতিলা একাদশী এবং মকর সংক্রান্তিতে কি করবেন, কি করবেন না। মকর সংক্রান্তি অবশ্যই বছরের প্রথম বিরাট ধর্মীয় উৎসব, যেটি গঙ্গা সাগর মেলা উৎসব নামে পরিচিত। এই দিন অবশ্যই যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন তা পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। তবে গঙ্গা স্নান করতে না পারলে বাড়িতে অবশ্যই 3 বার গঙ্গা 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 বলে স্নান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই দিন অবশ্যই আপনারা স্নান না করে পুজো না করে কিছু খাওয়া শুভ হতে পারে না, তা অবশ্যই পরিবারের সুখ শান্তি ভরে রাখতে চাইলে আপনারা স্নান বা পুজো করেই খাবার গ্রহণ করবেন, নইলে পরিবারে দরিদ্রতা আসতে পারে। এই দিন অবশ্যই গরু বা মহিষের দুধ দোয়া অনুচিত। মকর সংক্রান্তি তিথিতে বিশেষ করে সতর্ক থাকবেন, দূরে কোথাও যাত্রা করবেন না। এই দিন বড়দের প্রণাম করবেন, আশীর্বাদ নিতে ভুলবেন না। মকর সংক্রান্তির দিন শুভ শক্তির সূচনা, তাই সকলের উচিত এই দিন থেকে আপনাদের মধ্যে রাগ, ক্রোধ, হিংসা বা কোনো ধরনের খারাপ কাজ করা চেষ্টা করবেন না। মকর সংক্রান্তির দিন অবশ্যই আপনারা সকলে তিল খাবার গ্রহণ করবেন, মিষ্টিমুখ গ্রহণ করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই যে সকল ভক্তরা ছটতিলা একাদশীর ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই তিল বাদ দিয়ে সকল খাবার ফলমূল গ্রহণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন একাদশীর যে নিয়ম রয়েছে তা অবশ্যই পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা শুকনো ফল, শাকসবজি, ছিম, বরবটি বাদ দিয়ে এবং যে কোনো ধরনের ফল গ্রহণ করতে পারেন। এবং মকর সংক্রান্তির দিন অবশ্যই তিল খাবার গ্রহণ করবেন, খিচুড়ি গ্রহণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু যে সকল ভক্তরা ছটতিলা একাদশীর ব্রত পালন করে রয়েছেন তারা খিচুড়ি গ্রহণ করবেন না। মকর সংক্রান্তির দিন স্নানের আগে বিছানায় চা পান করবেন না। বিশ্বাস করা হয় যে এই মকর সংক্রান্তির দিন কোনো নদীতে স্নান করা উচিত এবং খাওয়ার আগে দরিদ্রদের কিছু দেওয়া উচিত। মকর সংক্রান্তির দিন অবশ্যই রাজসিক বা তামসিক খাবার, কোনো ধরনের মাছ, মাংস, ডিম এইসব গ্রহণ করা যাবে না। মকর সংক্রান্তির দিন শুধুমাত্র খিচুড়ি, তিল, লাড্ডু খাওয়া উচিত। মকর সংক্রান্তির দিন আপনার বাড়িতে ভিক্ষুক বা কোনো দরিদ্র অসহায় বাড়িতে চাইতে আসে তাকে খালি হাতে ফেরত দেবেন না। মকর সংক্রান্তি তার সাথে পালিত হয়েছে ছটতিলা একাদশী, তাই এই শুভ দিনে অবশ্যই আপনারা সূর্যদেবের পুজো অবশ্যই করবেন। সূর্যোদয়ের আগে গঙ্গা জল ও তিল মিশিয়ে স্নান করবেন। এরপর তামার লোটায় জল, লাল ফুল, তিল, অক্ষত নিয়ে সূর্যকে অগ্র নিবেদন করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন, ওম সূর্যায় নমঃ। তিল, গুড়, চাল, পোশাক, অর্থ দান করলে শুভ ফল পাওয়া যায়। সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করাকে বিশেষ শুভ বলেই মনে করা হয়েছে। বাড়িতে থাকলে গঙ্গা জল যোগ করে এই জলেই স্নান করতে পারেন এই ছটতিলা এবং মকর সংক্রান্তির দিন। তো অবশ্যই আপনারা আজকের দিনে ছটতিলা একাদশীর ব্রত কাহিনী এবং মকর সংক্রান্তির ব্রত কাহিনীটি ভক্তি সহকারে শ্রবণ করবেন। প্রথমে অবশ্যই আপনারা ছটতিলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। কিংবদন্তি এবং হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এক মহিলা যার প্রচুর সম্পদ ছিল, তিনি দরিদ্রদের প্রচুর দান করতেন এবং সাধারণ অভাবীদের জন্য বিশাল দান করতেন। তিনি তাদের মূল্যবান পণ্য, পোশাক এবং প্রচুর অর্থ বিতরণ করতেন, কিন্তু দরিদ্রদের কখনো খাবার দান করতেন না। বিশ্বাস করা হয় যে সমস্ত দান এবং দানের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঐশ্বরিক দান হলো খাদ্যদান, কারণ এটি দানকারীকে মহান পুণ্য প্রদান করে। এটি দেখে ভগবান কৃষ্ণ মহিলাটিকে এই সত্যটি সম্পর্কে সচেতন করার সিদ্ধান্ত নেন। তিনি একদিন সেই মহিলার সামনে একজন ভিক্ষুকের রূপে আবির্ভূত হন এবং খাবার চান। যেমনটি প্রত্যাশা করা হয়েছিল, তিনি দানে খাবার দিতে অস্বীকৃতি জানান এবং তাকে তাড়িয়ে দেন। ভিক্ষুক বারবার খাবার চাইতে থাকে, ফলস্বরূপ মহিলাটি ভিক্ষুকের রূপে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করে এবং রাগে খাবার দেওয়ার পরিবর্তে ভিক্ষার পাত্রে একটি মাটির বল রেখে দেয়। এটি দেখে তিনি মহিলাকে ধন্যবাদ জানিয়ে স্থান ত্যাগ করেন। মহিলা যখন বাড়িতে ফিরে আসেন তখন তিনি অবাক হয়ে দেখেন যে বাড়িতে থাকা সমস্ত খাবার মাটিতে পরিণত হয়েছে। এমনকি তিনি যা কিনেছিলেন তাও কেবল মাটিতে পরিণত হয়েছে। ক্ষুধার কারণে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তিনি দেবতার কাছে সমস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করেন। ভগবান শ্রীকৃষ্ণের মহিলার অনুরোধ শুনে তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে সেই দিনের কথা মনে করিয়ে দেন যখন তিনি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলেন এবং তার পাত্রে খাবারের পরিবর্তে মাটির বল ছুড়ে দিয়ে তাকে অপমান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে চেয়েছিলেন যে এই ধরনের কাজ করে সে তার দুর্ভাগ্যকে ডেকে আনে এবং এই কারণে এই ধরনের পরিস্থিতিতে তৈরি হচ্ছে। তিনি তাকে ছটতিলা একাদশীর দিন দরিদ্র ও অভাবীদের খাদ্য দান করা এবং
পূর্ণ নিষ্ঠার সাথে ছটতিলা একাদশীর কঠোর উপবাস পালন করার পরামর্শ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ উপবাস পালন করার পাশাপাশি অভাবী ও দরিদ্রদের প্রচুর খাবার দান করেছিলেন। ফলস্বরূপ তিনি তার সমস্ত সম্পদ, সুস্বাস্থ্য এবং জীবনে সুখ পেয়েছিলেন। তাই যে সকল ভক্তরা ছটতিলা একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই পূর্ণ নিষ্ঠা এবং ভক্তির সাথে পালন করবেন। ভক্তরা যদি পূর্ণ নিষ্ঠা এবং ভক্তির সাথে পালন করতে পারেন তাহলে ভক্তদের তাদের জীবনের সমস্ত পাপ দূরীভূত হবে এবং তার জীবনে প্রচুর ধন, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন। আর এই মকর সংক্রান্তির দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে দেবতাদের দিন শুরু হয়, দেবতারা ঘুম থেকে জাগেন। আর এই দিনে কুরু পিতামহ ভীষ্ম ত্যাগ করেছিলেন। এই দিনে ভগবান সূর্যদেব মকর রাশিতে গিয়ে পুত্র শনিদেবের সাথে সাক্ষাৎ করেন। এই দিনে ভগবান শ্রী রামচন্দ্র ঘুড়ি উড়িয়েছিলেন। এই দিনে যদি কোনো ভক্তের মৃত্যু হয় তাহলে তিনি বিষ্ণু লোকের প্রাপ্তি হয়। তাই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণের সূচনা হয়। একে অশুভ সময়ের শেষ হিসেবে চিহ্নিত করা হয়। তার এর গুরুত্ব অনেকটাই রয়েছে। তা অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে মকর সংক্রান্তির দিন অবশ্যই পালিত হয়েছে এই ছটতিলা একাদশী, যেটি অত্যন্ত শুভ একটি দিন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।